হাই ফ্রেন্ডস, আমি পূজা। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে তৈরি কাঁচা টমেটো মৌরলা মাছ দিয়ে দারুণ টক ঝাল রেসিপি। প্রথমেই নিয়েছি 250 গ্রাম মৌরলা মাছ আর নিয়েছি বেশ কয়েকটি কাঁচা টমেটো। এখন মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সামান্য নুন ও হলুদ দিয়ে মেখে রাখছি। এখন কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো খুব বেশি কড়া ভাজবো না, খুব বেশি কড়া ভাজলে তরকারির স্বাদ তেমন ভালো হবে না। মাছ হালকা ভেজে তুলে নিচ্ছি। এখন টমেটোগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও একইভাবে লম্বা সরু করে কেটে রেখেছি। সাথে নিচ্ছি কয়েকটি কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা সাদা কালো সর্ষে। এখন কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিলাম গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবারে একে একে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে, তাই আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খুব কম উপকরণে আর সহজেই এই রান্নাটি তৈরি করে নেওয়া যায়, আর গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। দেখুন, এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার টমেটোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু দিয়ে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, এইভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। এইভাবে একদম ফ্লেম কমিয়ে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে দেব ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর একটু সাবধানে নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে নিলাম। দেখুন তরকারিটি কত সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে। ঢেকে দেওয়ার ফলে আলু আর টমেটোও খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন হালকা হাতে আরেকটু নেড়ে নিয়ে আমি কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ সাবধানে আবারও নেড়ে নিচ্ছি যাতে মাছ ও আলু ভেঙে না যায়। এখন 2 মিনিট লো ফ্লেমে রেখে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে কাঁচা টমেটো মৌরলা মাছ দিয়ে দারুণ টক ঝাল রেসিপি। দেখতেই পেলেন বন্ধুরা, খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের এই আজকের রেসিপিটি। বন্ধুরা, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। কাঁচা টমেটো ও সর্ষে বাটার এই টক ঝাল রেসিপি গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাই বাজারে কাঁচা টমেটো থাকতে থাকতে অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি আমার এই আজকের রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এমন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।